কসবায় আইন কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে দায়ের হয়েছে 3টি জনস্বার্থ মামলা। একজন প্রাক্তনী কিভাবে কলেজে প্রবেশাধিকার পান, কলেজের সময় শেষ হওয়ার পরেও কেন তারা সেখানে উপস্থিত ছিলেন, অনধিকার প্রবেশ আটকাতে কলেজে কী ব্যবস্থা আছে, আগে অভিযোগ জানানো হলেও কেন কলেজ এবং পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করেনি, সিসিটিভি বা অন্য নজরদারি ব্যবস্থায় কেন খামতি ছিল, এইসব প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারীরা। কসবা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর মুখে একটা শব্দ শুনেছেন আপনারা, যে তিনি এই ঘটনার নিন্দা করেন, না ঘটনাকে ভালোবাসেন, না ঘটনার বিচার চান, না শাস্তি চান? বাংলার মুখ্যমন্ত্রী স্পিক টু নট। তাই বাংলার মুখ্যমন্ত্রী এখন মিস সাইলেন্সে তিনি বসে আছেন। মামলাকারীদের অভিযোগ, একাধিক কলেজে প্রায় প্রতিদিন আসছেন কিছু প্রাক্তনী। কলেজ কিভাবে চলবে, ছাত্রছাত্রীরা কিভাবে চলবেন তা নির্ধারণ করে দিচ্ছেন তারা। ইউনিয়ন রুমকে অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে, পড়াশোনা করার জন্য আসা জুনিয়রদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। প্রাক্তনীরা এতটাই প্রভাবশালী যে ভয়ে কার্যত সিটিয়ে থাকে কলেজ কর্তৃপক্ষ। ওই প্রাক্তনীদের সঙ্গে কলেজ কর্মীদের একাংশের যোগ রয়েছে। তৃণমূল এই টাকা তোলে, তো ওখান থেকে কামাই করে, তৃণমূলের ছাত্র নেতারা ওখান থেকে পয়সা রোজগার করে, এটাই তো মধু। আর এর সাথে সাথে আমাদের ছাত্রীদেরকে বিভিন্ন চাপ দিয়ে বা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাইয়ের নাম করে তাদের এক্সপ্লয়টেশন করে, শারীরিকভাবে নিগ্রহ করে। কোথাও কোনো বিচ্ছিন্নভাবে এত কলেজ, এত বিশ্ববিদ্যালয়, কোথাও কোনো যদি কেউ কোনো আপত্তিকর কাজ করেন তাহলে সেই ব্যতিক্রমটাকে কখনো সামগ্রিকতায় ধরাটা বোধহয় ঠিক নয়। জনস্বার্থ মামলাগুলিতে যেসব অনিয়ম ও অবৈধ কাজের অভিযোগ করা হয়েছে তার প্রেক্ষিতে সরকার বা কলেজ কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, এই নিয়ে সরকার ও কলেজ কি ভাবছে? সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগের মামলায় এই প্রশ্ন তুলে রাজ্য সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তের অগ্রগতি রিপোর্টের পাশাপাশি কার কার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, গোপন জবানবন্দিতে তারা কি বলেছেন, সবকিছু খতিয়ে দেখবে আদালত। তারপর দেওয়া হবে প্রয়োজনীয় নির্দেশ। 5টি প্রশ্ন আমরা রাখি, যে 5টি প্রশ্নের ওপরে অনারেবল হাইকোর্ট কোর্ট স্টেটের কাছে উত্তর চেয়েছে ভায়া এফিডেভিট, এবং ইন দ্য মিন টাইম এন্টায়ার যে পুলিশকে সিডি জমা দিতে হবে এবং ইনভেস্টিগেশনের প্রোগ্রেস রিপোর্ট অনারেবল হাইকোর্টের কাছে জমা দিতে হবে নেক্সট হিয়ারিং ডেটে। নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন আদালতে জানান, পুলিশের এসআইটির কাছ থেকে সব রকম সাহায্য পাচ্ছেন, আস্থা রয়েছে এসআইটির ওপর। তার আবেদন, আদালতে দায়ের হওয়া সব মামলায় পরিবারকে যুক্ত করা হোক। আদালতের কাছে আজকে যেটা চাইলাম সেটা হলো, যেহেতু আমরা এই মামলাগুলোতে পার্টি নেই, তো তার কাগজ চেয়েছি এবং যে প্রোগ্রেস রিপোর্ট আদালত ফাইল করতে বলেছে তার জন্য সেই রিপোর্ট যাতে আমরাও পাই সেটা চাইলাম। মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ।